উইক স্টুডেন্টস। আমি যে এখন মেথডে কথা বলতে চলেছি, বিশ্বের লক্ষ লক্ষ স্টুডেন্টস তারা এই মেথডটাকে অ্যাডপ্ট করে। তারা স্টাডিতে স্মার্ট হয়েছে, স্টাডিতে ভালো হয়েছে এবং তাদের গোলকে অ্যাচিভ করতে পেরেছে। তাহলে আপনি কি হবেন না? আপনি যে কোনো স্ট্যান্ডার্ড বা ক্লাসে কেন না হন, আপনার উইকনেস যে কোনো সাবজেক্টে কেন না হোক, বা আপনি কোনো এক্সামের জন্য প্রিপারেশন করছেন, যে কোনো এক্সামের জন্য, এই যে মেথডোলজিটার কথাটা আমি বলছি সেটা সবার জন্য কার্যকর। তো চলুন দেখা যাক যে এই মেথডোলজিটা কি এবং আমরা কিভাবে পড়ায় অ্যাডপ্ট করতে পারি। হাউ উই লার্ন, এটা হচ্ছে বইয়ের টাইটেল। আর এটা সেই বই যে বই নিউ ইয়র্ক টাইমসে গত 3 বছর ধরে বেস্ট সেলারের পজিশনে আছে। আর এটা সেই বই যে বই লক্ষ লক্ষ স্টুডেন্টসকে, যারা হতাশ হয়ে পড়েছিল, যাদের কাছে কোনো রাস্তা ছিল না যে তার উইকনেসকে, তার পড়ার মধ্যে যে সে উইক আছে সেটাকে সে কি করে ঠিক করতে পারে, বেনেডিক্ট ক্যারি যে বইয়ের অথর হচ্ছেন এবং বিশ্বের একজন সাইকোলজিস্ট, খুব বড় মাপের, তিনি সেই রাস্তাটাকে দেখান। তো এখন সামনে 10 মিনিট আমরা খালি নেবো আমরা, এবং এই 10 মিনিটের মধ্যে আপনাকে বোঝাবার চেষ্টা করব যে কি করলে আপনিও আপনার স্টাডি উইকনেসটাকে একদম শেষ করে দিতে পারেন। নিজের পড়ার মেথডটাকে এফেক্টিভ করার জন্য রুল নাম্বার 1, প্রথম নিয়ম, এটাকে বলা হয় স্পেসিং এফেক্ট অ্যান্ড ডিস্ট্রিবিউটিভ লার্নিং। এটা ছোট কথায় জিজ্ঞাসা করছি, ব্যাপারটা কি 4 ঘন্টা কন্টিনিউয়াস পড়বেন, নাকি 50 মিনিট পড়বেন, 10 মিনিটে একটা ব্রেক নেবেন, আবার 50 মিনিট পড়বেন, আবার 10 মিনিটের ব্রেক নেবেন? গবেষণায় দেখা গেছে যে 4 ঘন্টা কন্টিনিউয়াস পড়লে কিন্তু তার রেজাল্ট, এফেক্টিভনেস অত ভালো হয় না যত আপনি 50 মিনিটে পড়লেন আর 10 মিনিটের ব্রেক নিলেন। কথাটা কিন্তু ওই একরকম, যেমন আপনি ছুটছেন, যদি আপনি 4 ঘন্টা ছুটতেন, আপনি যদি 4 ঘন্টা দৌড়চ্ছেন, আপনি মনে হবে খুব দৌড়চ্ছেন, কিন্তু অত দূর যেতে পারবেন না। যদি আপনি সেই জায়গাতেই 1 ঘন্টা আপনি ছুটলেন আর 10 মিনিট আরাম করলেন, আবার 1 ঘন্টা ছুটলেন, 10 মিনিট আরাম করলেন। তো কথাটা সেন্স হলো স্পেসিং এফেক্ট এন্ড ডিস্ট্রিবিউটিভ লার্নিং যেটা আছে, তার মানে এটাই দাঁড়ায় একসঙ্গে লম্বা স্প্যানে কিছু করতে নেই। কেন? আপনি পড়ছেন না, আপনার যে ব্রেন হচ্ছে তাকে কাজ করতে হচ্ছে, তার জন্য 50 মিনিটের পড়ুন আর 10 মিনিটের ব্রেক দিন। এটা হচ্ছে এফেক্টিভ লার্নিং এর রুল নাম্বার 1। স্মার্ট স্টাডির রুল নাম্বার 2, দ্বিতীয় নিয়মটি কি? এটা নাম হচ্ছে ফ্লুয়েন্সি ইলিউশন। মানে কি হচ্ছে, যখন ধরো আমরা কোনো একটা চ্যাপ্টারকে পড়ি, আমরা কি করি, আমরা 2-3 বার চ্যাপ্টারটাকে পড়লাম, মোটামুটি ব্যাপারটাকে বোঝার চেষ্টা করলাম, যখন পুরো ব্যাপারটা বুঝে নিলাম আরো 1-2 বার পড়ে নিলাম, আর আমরা ধরে নিলাম যে আমার সবকিছু শেখা হয়ে গেছে এবং পরীক্ষা যখন আসবে ফটাফট জবাব দিতে পারবো। কিন্তু প্র্যাকটিক্যালি সেটা ঘটে না। আর গবেষকরা বলেন এটা রাইট মেথড অফ লার্নিং নয়। তো রাইট মেথড অফ লার্নিংটা কি হচ্ছে? প্রথম হচ্ছে ওভারভিউ অফ এন্টায়ার টপিক, মানে সমস্ত টপিকটাকে, পুরো চ্যাপ্টারটাকে 1-2 বার পড়তে হবে, আর মোটামুটি ভাবে এটার মধ্যে কি কি পয়েন্টস আছে, মেইন পয়েন্টস, ওটাকে বুঝে নিতে হবে। বা অঙ্ক যদি করছি, তাহলে এন্টায়ার চ্যাপ্টারের মধ্যে কি টাইপের অঙ্ক আছে এটাকে মোটামুটি বুঝে নিতে হবে। দিস ইজ দ্য ওভারভিউ। সেকেন্ড পয়েন্ট হচ্ছে রিড 2 প্যারাগ্রাফ অর 2 minutes and prepare it। মানে হলো এবার কিন্তু পড়তে হবে 2টো প্যারাগ্রাফকে সঙ্গে করে,
দুবার তিনবার পড়ো, চোখ বন্ধ করে চিন্তা করো যে কি পড়েছে, অল মেইন পয়েন্টস কি নিজে নিজে বলার চেষ্টা করা। আর যখন নিজে নিজে স্বাভাবিকভাবে ওই চ্যাপ্টারের দুটো প্যারাগ্রাফকে বলতে পারছো, দ্যাট মিনস ইউ হ্যাভ প্রিপেয়ার্ড দিস টু প্যারাগ্রাফস। সেম ম্যাথের মধ্যে দুখানা অঙ্ক প্রশ্ন দেখে নিজে কষার চেষ্টা করছো, যে কমপ্লিট হয়ে যাচ্ছে, ভুল হলে বই থেকে দেখে নিচ্ছ, নাহলে কমপ্লিট হয়ে গেলে দুখানা ম্যাথ যখন বই মানে প্রশ্নটা দেখেই তুমি সম্পূর্ণ শুরু থেকে শেষ অবধি করে দিতে পারলে, দ্যাট মিনস টু ম্যাথস আর রেডি। এইভাবে থার্ড পয়েন্ট হচ্ছে কমপ্লিট দ্য এন্টায়ার টপিক বাই টু প্যারাগ্রাফ, মানে সমস্ত চ্যাপ্টার বা টপিকটাকে এরকম ভাবে দুটো প্যারাগ্রাফ করে পুরোটাকে তৈরি করতে হবে, বা ওই চ্যাপ্টারের যতগুলো অঙ্ক আছে সেটাকে ওই দুটো অঙ্ক করে কমপ্লিট করতে হবে। তো দিস ইজ দ্য রাইট মেথড অফ লার্নিং। তো রুল নাম্বার 2, ফ্লুয়েন্সি ইলিউশন যেন না হয় তার জন্য আমাদের ওভারভিউ অফ এন্টায়ার টপিক, তারপরে হচ্ছে প্রিপারেশন অফ দ্য এন্টায়ার টপিক বাই 2 প্যারাগ্রাফস অনলি অর 2 ম্যাথস অনলি। এটাকেই আমাদেরকে মনে রাখতে হবে। দিস ইজ দ্য রাইট ওয়ে। স্মার্ট স্টাডির রুল নাম্বার 3 হলো চেঞ্জ ইজ গুড, মানে পরিবর্তন করা। যদি ধরুন কনসেন্ট্রেশনে প্রবলেম হচ্ছে, একাগ্রতায় প্রবলেম হচ্ছে, তাহলে পজিশনে চেঞ্জ করুন, মানে এই রুমে বসে আছেন তো কালকে অন্য রুমে পড়ুন, তো পড়ার জায়গাটার মধ্যে চেঞ্জ করুন, বা সময়ের মধ্যে চেঞ্জ করাও দরকার হয়, চেঞ্জ ইন আওয়ার্স। অর্থাৎ হচ্ছে ধরুন আজকে সকালবেলা অঙ্ক করছেন তো কালকে বিকালবেলা অঙ্ক করছেন। তো এইভাবে সময় পরিবর্তন আর পজিশনের পরিবর্তন, এই দুটো যদি করা হয় তাহলে দেখা গেছে কি একাগ্রতা বাড়ে, মানে কনসেন্ট্রেশন বাড়ে। যাদের কনসেন্ট্রেশনে প্রবলেম হচ্ছে তাদের কিন্তু এই রুল নাম্বার 3 চেঞ্জ ইজ গুড, মানে পজিশন বা সময়ের মধ্যে চেঞ্জ করা, সেটা অত্যন্ত প্রয়োজনীয়। স্মার্ট স্টাডির রুল নাম্বার 4 হচ্ছে টেস্ট, টিচ অ্যান্ড মিক্স। দেখুন এটা কিন্তু সম্পূর্ণ রিভিশনের ব্যাপারে বলা হয়েছে। যখন আমরা রিভিশন করি তখন কি হয় কি আমরা পুরো চ্যাপ্টারটাকে আবার একবার পড়ে ফেলি, ভাবি এতে রিভিশন হয়ে গেল, কিন্তু সেটা আসল ওয়ে নয় রিভিশন করার। রিভিশনও যখন করবেন তখন আপনার কিন্তু সেই দুটো প্যারাগ্রাফ করে যেভাবে শিখেছিলেন সেভাবেই প্যারাগ্রাফ ভাবে করতে হবে। বা অঙ্ক যদি করছেন তো প্রথমে অঙ্কর প্রশ্নটা নিলেন দুটো অঙ্কের, সেটাকে সলভ করলেন আর বই থেকে মেলালেন যে আপনি ঠিক করেছেন কি করেননি। অর্থাৎ রিভিশনটা যেটা হচ্ছে সেটাও প্যারাগ্রাফ ওয়াইজ করতে হবে, যেটা আমরা সচরাচর করি না। তাহলে সেটা হচ্ছে প্রথম। আর যখনই রিভিশনটা শেষ হয়ে যাচ্ছে তখন আমাদেরকে টেস্ট দিতে হয়। বইয়ের পিছন দিকে প্রত্যেকটা চ্যাপ্টারের পিছন দিকে প্রশ্ন আছে, এক্সারসাইজ আছে, সেটাকে মুখে মুখে সলভ করা, অঙ্ক থাকলে অঙ্কটাকে কষে সলভ করা। এছাড়া তৃতীয়টা হচ্ছে আপনি এই যে পুরো চ্যাপ্টারটা সম্বন্ধে পড়েছেন সেটা আপনার কোনো বন্ধুকে সেটা বোঝান। এটা খুব ভালো একটা মেথড। যখনই কোনো জিনিস কেউ যখন তার কাউকে বোঝায় তখন কিন্তু তার কনসেপ্টটা ওই এন্টায়ার চ্যাপ্টার বা টপিকের উপরে 100% ক্লিয়ার হয়ে যায়। তার জন্য এই সিস্টেমটাকে অ্যাডপ্ট করা উচিত। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন যেমন এসে গেছে যে টেস্ট সিরিজ, বা এটাকে নিজে কি করে করতে পারেন, যখনই 2-3টে চ্যাপ্টার একসঙ্গে হয়ে যাচ্ছে তো 2-3টি চ্যাপ্টারের যে পিছনে যে প্রশ্নগুলো আছে সেগুলোকে আবার আপনি সলভ করুন, বা অন্য কোথা থেকেও যদি প্রশ্ন পাচ্ছেন এই চ্যাপ্টার রিলেটেড সেটাকে সলভ করছেন, সেটাকে বলা হচ্ছে মিক্স টেস্ট। তাহলে এইভাবে টেস্ট, টিচ এন্ড মিক্স করে আমরা যে 4 নম্বর রুলটা শিখলাম, দ্যাট ইজ দ্য রিভিশনের জন্য, সেই রিভিশন কি করে করব সেটা আমরা এইভাবে করব, এটা যেন মাথায় রাখতে হবে। তো এইটাকে মনে রাখবেন আর এই মেথডটাকে নিজের পড়াশোনার মধ্যে এটাকে ইউজ করবেন, এটাকে অ্যাপ্লাই করবেন। রুল নাম্বার 5, জিগার্নিক এফেক্ট। এটাকে এইভাবে বলা যেতে পারে, ধরো কোনো ওয়েটার কি করছে, যখন কেউ মানে কোনো রেস্টুরেন্টে গিয়ে কিছু খাচ্ছে
তো খাওয়ার পরে সেই লোকটা কি কি খেয়েছে তার সমস্ত কিছু ক্যাশ কাউন্টারে লেখাতে হয়, এবং ক্যাশ কাউন্টার সেইভাবে বিল করে এবং লোকে সেটা পেমেন্ট করে। তাহলে খাবার আগে অবধি কি কি লোকটা খেয়েছে এটা কিন্তু ওয়েটারের মনে রাখতে হয়, এবং ওয়েটারের কথাটা মনে থাকে। কিন্তু সেই ওয়েটারকে যদি 2 ঘন্টা আগে কোনো লোক কি খেয়েছিল সেটা যদি জিজ্ঞেস করা হয় তো সেটা বলতে পারে না। এটা গবেষণায় দেখা গেছে, এবং এটা খুব নর্মাল ব্যাপার। কি সকাল থেকে বিকাল 20 জন 30 জন কেউ খাবার সার্ভ করছে, সবার কি কি খেয়েছে মনে রাখাটা তার দ্বারা সম্ভব নয়। তো জিগার্নিক এফেক্টে বলা হচ্ছে কি, ইনকমপ্লিট ওয়ার্কস যেটা হচ্ছে, যে কাজটা কমপ্লিট হয়নি সেটা মেমোরিতে বেশিক্ষণ থাকে, আর যখন কাজটা ফিনিশ হয়ে যায় তখন কিন্তু মেমোরি থেকে ওটা ব্যাপারটা বেরিয়ে যায়। এটাকে কি করে আমরা পড়াশোনার মধ্যে ইউজ করতে পারি? ইউজেস ইন স্টাডি বলা হচ্ছে, বিফোর ফিনিশিং চ্যাপ্টার টেক এ ব্রেক, থিঙ্কিং অন আনফিনিশড পার্ট। অর্থাৎ যখন তুমি চ্যাপ্টার শেষ করছো, কমপ্লিট শেষ করবে না, তার আগে একটা ছোট ব্রেক নাও। মানে চ্যাপ্টারকে ফিনিশ করার আগে একটা ব্রেক নাও, তাহলে এটা কি হবে, ইনকমপ্লিট চ্যাপ্টার থাকবে। আর যখন তুমি ব্রেক নেবে, ধরো 5-10 মিনিটে ব্রেক নিচ্ছ, তখন তুমি কি কি পড়েছিলে সেই ব্যাপারটা চিন্তা করো। তাহলে কিন্তু এই জিগার্নিক এফেক্টে কি হয়, যে মাথার মধ্যে, যে ব্রেনের মধ্যে যে তুমি সবকিছু পড়েছো সেটা আস্তে আস্তে পার্মানেন্ট হতে থাকে, এটা বেশি দিন অবধি থাকে। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তার মানে কি হচ্ছে, যে তোমাকে জিগার্নিক এফেক্টটাকে তোমার স্টাডির মধ্যে অ্যাডপ্ট করতে হবে, এবং এটা কিন্তু খুব ইজিলি করা যায়, খালি একটু প্র্যাকটিসের দরকার হয়। স্মার্ট স্টাডির রুল নাম্বার 6 হচ্ছে ন্যাপ। ন্যাপ মানে গভীর নিদ্রা নয়, ঘুমানো নয়, তন্দ্রা। মানে জাস্ট চোখটা বুজে একটু পড়ে থাকা 5-10 মিনিটের জন্য। দেখা গেছে যদি আপনি পড়ার পরে, যেই পড়াশোনা কিছু করছেন, পড়াশোনা শেষ হওয়ার পরে একটা ন্যাপ নেন, মানে একটু তন্দ্রাচ্ছন্ন ভাবে থাকেন, তাহলে কিন্তু যা জিনিস আপনি পড়েছেন সেটা খুব সহজেই পার্মানেন্ট মেমোরিতে চলে যায়। এটা নিয়ে একটা এক্সপেরিমেন্টও করা হয়েছে, মানে করা হয় আর কি। যেমন 2টো টিম নেওয়া হলো, একটা টিমকে কিছু শিখতে দেওয়া হলো, কিন্তু তাদের কিন্তু ন্যাপ নিতে, মানে তন্দ্রাচ্ছন্ন হতে বারণ করে দেওয়া হলো। আর দ্বিতীয় টিমটাকে ওদের বলা হলো সেম লেসনটাকে পড়তে, শিখতে, আর বলা হলো যে তারা যেন একটা ন্যাপ নেয়, পড়াটা শেষ হওয়ার পরে যেন তন্দ্রাচ্ছন্ন হয়। রেজাল্ট হিসাবে দেখা গেল যে সেকেন্ড টিম, যাদেরকে অ্যালাউ করা হয়েছিল ন্যাপ নেওয়ার জন্য, তারা কিন্তু খুব ভালো রেজাল্ট করলো। এর থেকে গবেষকরা এটা প্রমাণিত করলেন যে পড়ার যখনই শেষ হচ্ছে একটা ন্যাপ নিন, একটু যদি তন্দ্রাচ্ছন্ন ভাবে 5-10 মিনিট চুপচাপ পড়ে থাকেন, তাহলে কিন্তু যা আপনি শিখেছেন সেটা খুব তাড়াতাড়ি পার্মানেন্ট মেমোরিতে চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই রুলটা মনে থাকবে নিশ্চয়ই। এতক্ষণ আমরা বেনেডিক্ট ক্যারি দ্বারা লেখা হাউ উই লার্ন বইটার সমীক্ষা করছিলাম। খালি কি 6খানাই রুল আছে? একদম নয়। কিন্তু সমস্ত রুলকে আপনাকে বোঝানো, সবকিছুকে এখানে তুলে ধরা সম্ভব নয়, আপনিও বুঝতে পারছেন। কিন্তু যদি আপনার ব্রেনকে বুস্ট করতে হয়, কারণ কি আপনি জানবেন আপনি কাজ করছেন না, আপনি পড়াশোনা করছেন, আপনার ব্রেনকে করতে হচ্ছে। তার জন্য সমস্ত রহস্যটাকে যদি ব্রেনের আপনি না জানতে পারেন, তাহলে কিন্তু আপনার ব্রেনকে দিয়ে আপনি সামান্য কাজটুকু করিয়ে নিতে পারবেন না। আর তার উল্টো, যদি আপনি আপনার ব্রেনকে জানতে পান, বুঝতে পারেন, তাহলে অতি সামান্য না, অতি কঠিন কাজকেও আপনি আপনার ব্রেনকে দিয়ে করিয়ে নেবেন। দিস ইজ দ্য স্মার্ট লার্নিং। তার মানে কিন্তু আমি কিন্তু একটা কথা বিনা দ্বিধায় বলবো যে বইটা আপনাকে পড়তে হবে। আপনি যদি জীবনে সত্যি
আপনি উইক থাকেন আর আপনি একটা টার্ন অ্যারাউন্ড পজিশনে যেতে চান, তাহলে এই বইটাকে আপনাকে পড়তেই হবে। এই বইয়ের সমস্ত ব্যাপারটাকে জানতে হবে। কেন? ব্যাপারটা জানলে পরেই তো আপনি নিজের উপরে এটাকে ইমপ্লিমেন্ট করতে পারবেন। তার জন্য এই বইয়ের আমি লিঙ্কটাকে দিয়েছি। তবে এটা কিন্তু ফ্রি নয়, এটা অ্যামাজনে অ্যাভেলেবল, আমাদের দেশে অ্যাভেলেবল। আপনাকে এই বইটাকে পারচেজ করতে হবে, 350 টাকার মতো মাত্র দাম, এমন কোনো মানে বিশাল কিছু দাম নয়। আর এই বইয়ের সম্পূর্ণ ব্যাপারটা যদি পড়েন, কারণ কি এই বইটা যে পুরো বিশ্বের মধ্যে সমাদৃত, আর এটা আমি যেটা আগে বলে রেখেছি, নিউ ইয়র্কসের বেস্ট সেলিং বুক হিসাবে এটা কিন্তু সবাই গ্রহণ করেছে। তাহলে আশা করছি, এখানে আমি শেষ করার আগে এই কথাটাই বলছি আপনাদেরকে, যদি আপনি সত্যি আপনার জীবনে দুঃখী আছেন, আপনি ওরিড আছেন যে আপনি কি করে আপনার এই উইকনেসটাকে শেষ করবেন আর একটা মেধাবী ছাত্রের মতো আপনি এগিয়ে আসবেন, তাহলে কিন্তু আপনার ব্রেনটাকে জানতেই হবে। আপনার ব্রেন কি করে ফাংশন করে, তার সমস্ত টিপস অ্যান্ড বিটস যদি আপনি জানতে পারেন, তাহলেই কিন্তু আপনি সুপার স্মার্ট হয়ে তৈরি হতে পারবেন আর এভরিথিংকে চেঞ্জ করে দিতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, বেল বাটন পুশ অবশ্যই করবেন, আর একটা লাইক নিশ্চয়ই করবেন। ওকে দেন, থ্যাংক ইউ, ধন্যবাদ।